হ্যালো এভরিওয়ান, আজকের ক্লাসটি হলো তোমাদের প্র্যাকটিস ক্লাস নিয়ে। তো প্র্যাকটিস ক্লাস 1-এ থাকতেছে হলো তোমাদের আর্টিকেলে কিছু প্রশ্ন সলভ। তো শুরু করা যাক। যে এক্সামে তোমাদের কোশ্চেনটি এমন ভাবে থাকে যে fill in the blanks in the following text with articles a অথবা an অথবা the as necessary। যে নিচের ফাঁকা স্থানগুলো পূরণ করো আর্টিকেল এ এবং এন দ্বারা, যেখানে তোমার প্রয়োজন, অর্থাৎ প্রয়োজন অনুসারে তোমার নিচের শূন্য স্থানগুলোতে আমরা আর্টিকেল এ এন্ড দি ব্যবহার করো। সাম অফ দ্য ব্ল্যাঙ্কস মে নট রিকোয়ার্স অ্যান আর্টিকেল। তোমার কিছু কিছু ক্ষেত্রে আর্টিকেলের প্রয়োজন নাও হতে পারে। পুট এ ক্রস ইন দোজ ব্ল্যাঙ্কস, সেসব শূন্য স্থানে আমরা ক্রস ব্যবহার করব, বা সেসব শূন্য স্থানে তোমরা ক্রস বসাবা। তো আর্টিকেল তোমার প্রথমত দুভাবে সলভ করা যায়। একটি হলো তোমার অ্যাকর্ডিং টু রুলস, আরেকটি হলো তোমার অ্যাকর্ডিং টু মিনিং। তো অ্যাকর্ডিং টু রুলস বলতে আমরা মোটামুটি সবাই পারি, এটাতে তেমন খুব একটা প্রবলেম হয় না। প্রবলেম হয় অ্যাকর্ডিং টু মিনস, অর্থাৎ অর্থ অনুসারে আর্টিকেল সলভ করার ক্ষেত্রে। তো এক্ষেত্রে আমরা যেটি করবো সেটি হলো যে এরকম আর্টিকেলের প্যাসেজ থাকলে সেক্ষেত্রে আমরা পুরো প্যাসেজটি একবার আগে পড়ে নিব। এক্ষেত্রে হবে কি, আমাদের প্যাসেজটি অর্থটা বুঝতে খুব সহজ হবে এবং কোশ্চেনের অ্যান্সার গুলো অ্যানালাইসিস করতেও অনেকটা ইজি হয়ে যাবে। শুধু আর্টিকেল না, আমি বলবো তোমরা মোটামুটি প্রত্যেকটি গ্রামাটিক্যাল আইটেম যখন সলভ করতে যাবা সেক্ষেত্রে পুরো গ্রামার আইটেমটি তোমার একবার হলো পড়ে নেওয়া উচিত। ঠিক আছে? তো যেহেতু এটা আমার পড়া আছে, তো আমি আর পরে সময় নষ্ট না করে একবারে শুরু করতেছি। তো এখানে আসো যে প্যাট্রিয়টিজম ইজ ড্যাশ নোবেল ভার্চু। এটা কিন্তু তোমার একটি প্রবাদ যে স্বদেশ প্রেম হলো একটি মহৎ গুণ। তাহলে প্যাট্রিয়টিজম ইজ, এখানে আমরা বসাবো হলো এ। যেহেতু এটা তোমার প্রবাদ, সেহেতু আমরা এখানে চাইলে অন্য কোনো আর্টিকেল বসাতে পারবো না, এখানে আমাদেরকে এ বসাতে হবে। প্যাট্রিয়টিজম ইজ এ নোবেল ভার্চু, স্বদেশপ্রেম হলো একটি মহৎ গুণ। ইট ইন্সপায়ার্স ড্যাশ ম্যান, এটা অনুপ্রাণিত করে একজন মানুষকে, অর্থাৎ ম্যান অনির্দিষ্ট একজন মানুষকে বোঝানোর ক্ষেত্রে আমরা এখানে কি বসাবো? এ। ইট ইন্সপায়ার্স এ ম্যান টু ডেডিকেট হিজ লাইফ, এটা একজন মানুষকে, এখানে এ বসালাম কেননা এটা অনির্দিষ্ট একজন মানুষকে বোঝানো হয়েছে। ইট ইন্সপায়ার্স এ ম্যান টু ডেডিকেট হিজ লাইফ ফর দ্য ফ্রিডম, এটা একজন মানুষকে অনুপ্রাণিত করে তার জীবন উৎসর্গ করার জন্য, তার জীবন উৎসর্গ করার ক্ষেত্রে ফর দ্য ফ্রিডম অফ হিজ কান্ট্রি, তার দেশের জন্য জীবন উৎসর্গ করতে। এটা একজন মানুষকে অনুপ্রাণিত করে তার দেশের স্বাধীনতার জন্য তার জীবনকে উৎসর্গ করতে। তাহলে এখানে আমরা অফ হিজ ড্যাশ কান্ট্রি, এখানে আমরা কি বসাবো? তোমরা একটি জিনিস মনে রাখবা, পজিটিভের পরে বা পূর্বে যদি ফাঁকা স্থান থাকে আর্টিকেলের ক্ষেত্রে, তাহলে সেক্ষেত্রে তোমরা একবারে ক্রস বসাবা, অর্থাৎ চোখ বন্ধ করে ক্রস বসাবা এখানে। কেননা পজিটিভের আগে পরে তোমরা কখনো আর্টিকেল বসে না। ঠিক আছে? তাহলে এখানে তুমি যদি তোমার হিজ পজিটিভ ফর্ম, সেক্ষেত্রে এরপরে যদি শূন্য স্থান আছে, তো সেক্ষেত্রে এখানে কোনো আর্টিকেল বসাবো না, আমরা এখানে ক্রস দিয়ে দেবো। ড্যাশ ম্যান উইদাউট প্যাট্রিয়টিজম ইজ নট বেটার দ্যান, একজন মানুষ উইদাউট প্যাট্রিয়টিজম, স্বদেশপ্রেম ছাড়া একজন মানুষ বা দেশাত্মবোধ ছাড়া একজন মানুষ ইজ নট বেটার দ্যান ড্যাশ বেস্ট। আচ্ছা, প্রথমটা আগে আসি যে এখানে একজন মানুষ, অনির্দিষ্ট একজন মানুষের কথা বলা হয়েছে। এখানে এই মানুষটি কিন্তু এই মানুষটি না, এই মানুষটি তোমার আলাদা, এবং এই মানুষটি হলো তোমার আলাদা একটা মানুষের কথা বলা হয়েছে, অর্থাৎ অনির্দিষ্ট করে আলাদা একটি মানুষের কথা বলা হয়েছে। সেক্ষেত্রে আমরা এখানে কি বসাবো? এ। আচ্ছা, তোমাদের এখানে একটা কথা বলে রাখি যে তোমাদের স্যারেরা হয়তো অনেকে বলে থাকে যে শুরুতে যে আর্টিকেলটা বসে সেটা সবসময় বড় হাতের দিতে হয়। তোমরা যদি কখনো ভুলবশত এখানে বড় হাতের না হয় ছোট হাতে দিয়ে আসো, তোমাদের কিন্তু এক্সামে মার্ক কাটা হবে না, তোমরা কিন্তু তবুও 4 মার্কসই পাবা। সো এটা কিন্তু বড় হাতে, মানে আমরা যদি ভুল নাও দিই সেক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেম নেই। তবে বেটার হয় যে তোমরা সবসময় প্রথমে ক্ষেত্রে যে আর্টিকেলটি বসে সেটা অবশ্যই ক্যাপিটাল দিয়ে শুরু করা, অর্থাৎ বড় হাতে দিয়ে শুরু করা। ঠিক আছে? আর তোমরা যদি আর্টিকেল ছোট হাতেও দিয়ে আসো ভুলবশত, অবশ্যই ভুলবশত, তোমরা সেটা ভুলবশত না হলে তোমরা কিন্তু সবসময় ট্রাই করবা যে বড় হাতে আর্টিকেল দেওয়া। কিন্তু আমি বলছি যদি ভুলবশত তোমরা দিয়ে আসো ছোট হাতে, তাহলে এক্ষেত্রে কিন্তু তোমাদের মার্ক কাটা হবে না। আচ্ছা, যাই হোক, তো ড্যাশ ম্যান এ ম্যান উইদাউট প্যাট্রিয়টিজম, একজন মানুষ স্বদেশপ্রেমহীন ইজ নট বেটার দ্যান ড্যাশ বেস্ট। এখানে আমরা পশুর কথা বলা হয়েছে, বা আমরা চাইলে এখানে দিয়েও দিতে পারি, এ বেস্ট বা দে বেস্ট। তাহলে স্বদেশপ্রেমহীন একজন মানুষ পশুর থেকেও অধম, বা পশুর থেকেও খারাপ, বা পশুর থেকেও নিচ, এরকম আমরা মিন করতে পারি।
ঠিক আছে, তাহলে এখানে তোমার পশুটি নির্দিষ্ট হতে পারে, অনির্দিষ্ট হতে পারে, এটা বোঝাতে আমরা এ বা দি দুটোই ব্যবহার করতে পারি। এরপর আসি, এ ট্রু পেট্রিয়ট ইজ অনার্ড বাই ড্যাশ হিজ কান্ট্রিম্যান। একজন স্বদেশপ্রেমী মানুষ বা একজন দেশাত্মবোধ মানুষ সম্মানিত হয় তার স্বদেশ প্রেম দ্বারা বা তার দেশাত্মবোধ চেতনা দ্বারা। এক্ষেত্রে দেখো হিজের পূর্বে, অর্থাৎ হিজ তোমার কি আমি পূর্বে বলেছি যে হিজ তোমার হলো এক কথা পজিটিভের পূর্বে এবং পরে যদি আমরা ফাঁকা স্থান দেখি সেক্ষেত্রে আমরা কি বসাবো? ক্রস। তাহলে এখানে যেহেতু পজিটিভের পূর্বে ফাঁকা আছে সেক্ষেত্রে আমরা এখানেও ক্রস বসাবো। এরপর সে হি থিংস ফর ড্যাশ বেটারমেন্ট অফ হিজ কান্ট্রি। সে চিন্তা করে তার দেশের উন্নতির জন্য বা তার দেশের ভালো কিছু করার জন্য। এখানে বেটারমেন্ট হলো তোমার নাউন, এরপরে আছে তোমার হলো অফ। তাহলে এরকম যখন নাউনের পরে আমরা অফ দেখবো সেক্ষেত্রে তার পূর্বে আমরা বসাবো হলো দা। ঠিক আছে, আমি কি বললাম, এই দা এর সাথে নাউন অফ এর তোমার কিন্তু একটা নিবিড় সম্পর্ক আছে। তাহলে এরও যদি আমরা কখনো কোনো সেন্টেন্সে দেখি যে নাউন প্লাস তোমার অফ আছে সেক্ষেত্রে আমরা তার পূর্বে দা বসাবো। তাহলে হি থিংস ফর দ্য বেটারমেন্ট অফ হিজ কান্ট্রি, দেন আসলে তোমার হলো অন ড্যাশ কন্ট্রারি। অন ড্যাশ কন্ট্রারি এখানে আমরা বসাবো হলো দি। এখানে দি এ কারণে বসালাম, অন দ্য কন্ট্রারি হলো তোমার একটি ফ্রেজ, এক্ষেত্রে আমরা দি এর পরিবর্তে অন্য কিছু এখানে বসাতে পারবো না। অন দ্য কন্ট্রারি এর মানে হলো তোমার বিপরীত পক্ষে বা অপর পক্ষে বা অন্যদিকে এরূপ বোঝায়। অর্থাৎ অন দ্য কন্ট্রারি এটি হলো তোমার একটি ফ্রেজ এবং এক্ষেত্রে একটি নির্দিষ্ট আর্টিকেল আছে সেটা হলো দি। আমরা চাইলে কিন্তু এখানে অন্য আর্টিকেল বসাতে পারবো না। তাহলে অন দ্য কন্ট্রারি অপর পক্ষে ড্যাশ আনপেট্রিয়টিক ম্যান থিংস অনলি অফ হিজ অন ইন্টারেস্ট। অপর পক্ষে এখানে আনপেট্রিয়টিক স্বদেশপ্রেমী একজন মানুষ, অর্থাৎ অনির্দিষ্ট একজন প্রেমিকের কথা বলা হয়েছে এবং যেহেতু তোমার আনপেট্রিয়টিকের পূর্বে অক্ষরটি ভাওয়েল ইউ দেওয়া আছে তাহলে সেক্ষেত্রে আমরা এখানে কি বসাবো? অ্যান। অন দ্য কন্ট্রারি অ্যান আনপেট্রিয়টিক ম্যান, অপরপক্ষে একজন দেশাত্মহীন মানুষ, থিংস অনলি অফ হিজ অন ইন্টারেস্ট, চিন্তা করে শুধুমাত্র তার ভালোর জন্য বা শুধু তার ফায়দার জন্য, তার লাভের জন্য শুধুমাত্র সে চিন্তা করে, সে কখনোই তার দেশের জন্য চিন্তা করে না। তাহলে দোজ হু ডাই ফর ড্যাশ কান্ট্রি আর ট্রু পেট্রিয়টস, যারা দেশের জন্য শহীদ হয় তারাই প্রকৃত দেশপ্রেমিক। এখানে নির্দিষ্ট করে দেশের জন্য শহীদ হওয়া বুঝাইছে, তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখবো? কান্ট্রি পড়বে ডি কান্ট্রি বসাবো আর্টিকেল। এই কারণে যে এখানে নির্দিষ্ট করে বলা হয়েছে যে দেশের জন্য যারা মরে বা দেশের জন্য যারা শহীদ হয়। ঠিক আছে, এই গেল এক নম্বর। এরপর আমরা আরেকটি কোশ্চেনে আসছি। এই কোশ্চেনটা লক্ষ্য করো যে পভার্টি ইজ ড্যাশ অ্যাকুইট প্রবলেম। অভাব হয় মারাত্মক সমস্যা, একটি মারাত্মক সমস্যা। এখানে অভাব কিন্তু কোনো নির্দিষ্ট করে কোনো অভাবের কথা বলা হয়েছে না, অর্থাৎ এই অভাবের সমস্যাটা কিন্তু নির্দিষ্ট কোনো অভাবের সমস্যার কথা বলা হয়েছে না। এখানে কিন্তু বলেনি যে চিকিৎসার অভাব বা খাদ্যের অভাব বা কি বলবো বস্ত্রের অভাব, ঠিক আছে, বা শিক্ষার অভাব। নির্দিষ্ট করে কিন্তু কোনো অভাবের সমস্যার কথা বলা হয়নি। যেহেতু নির্দিষ্ট করে কোনো অভাবের স্বভাবের কথা বলা হয়নি, নির্দিষ্ট করে কোনো অভাবের সমস্যার কথা বলা না হওয়ার কারণে এখানে আমরা যেহেতু এ আছে এর পূর্বে আমরা কি বসাবো? অ্যান। অর্থাৎ আমরা এখানে অ্যান বসাইলাম অনির্দিষ্টতার ক্ষেত্রে এবং অ্যানটা বসলো তোমার হলো অ্যাকুইটের পূর্ববর্তী ওয়ার্ডটি তোমার ভাওয়েল থাকার কারণে। তাহলে পভার্টি ইজ অ্যান অ্যাকুইট প্রবলেম। অ্যাকুইট মানে হলো তোমার তীব্র বা মারাত্মক। তাহলে অভাব বা দরিদ্রতা হলো একটি মারাত্মক সমস্যা ইন, এখানে মেবি একটি ওয়ার্ড মিস গেছে, সেটা হলো এলডিসি হবে, এখানে একটা ওয়ার্ড মিস গেছে। আচ্ছা যাই হোক, পভার্টি ইজ অ্যান অ্যাকুইট প্রবলেম ইন ড্যাশ এলডিসি। এলডিসি হলো তোমার একটি অ্যাব্রিভিয়েশন ওয়ার্ড, অর্থাৎ ওয়ার্ডের সংক্ষেপ ফর্ম দিয়ে যদি কোনো ওয়ার্ড গঠিত হয় সেক্ষেত্রে সেটাকে বলে আমরা হলো অ্যাব্রিভিয়েশন বলে থাকি। লাইক বাংলাদেশ, এলডিসি এর ফুল ফর্ম হলো লিস্ট ডেভেলপড কান্ট্রি, অর্থাৎ উন্নয়নশীল দেশ। তাহলে পভার্টি ইজ অ্যান অ্যাকুইট প্রবলেম ইন ড্যাশ এলডিসি লাইক বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের জন্য অভাব বা দারিদ্রতা হলো একটি মারাত্মক সমস্যা। আমরা জানি সচরাচর যে অ্যাব্রিভিয়েশনের পূর্বে তোমার এ বা অ্যান বসে থাকে, কিন্তু এখানে নির্দিষ্ট করে অ্যাব্রিভিয়েশন বসে, অর্থাৎ বাংলাদেশের কথা নির্দিষ্ট করে বলছে। ঠিক আছে, এই এলডিসি বাংলাদেশকে নির্দিষ্ট করার কারণে এখানে আমরা বসাবো হলো দি।
অর্থাৎ কোনো অ্যাব্রিভিয়েশন দ্বারা নির্দিষ্ট কিছু বোঝালে এর পূর্বে সাধারণত দি ব্যবহৃত হয়। ঠিক আছে, তাহলে অ্যালিসের পূর্ণরূপ আমরা জানলাম হলো লেস্ট ডেভেলপড কান্ট্রি, অর্থাৎ উন্নয়নশীল দেশ। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের জন্য পভার্টি ইজ, দরিদ্রতা বা অভাব একটি হলো মারাত্মক সমস্যা। এরপর আসি মেনি পিপল লিভ বিলো ড্যাশ পভার্টি লাইন হেয়ার, অনেক মানুষই এখানে বাস করে দরিদ্রতা সীমারেখার নিচে। এখানে তোমার একটি নির্দিষ্ট সীমারেখার কথা বলা হয়েছে, পভার্টি লাইন, দরিদ্র সীমারেখার কথা। তো সেক্ষেত্রে আমরা এর পূর্বে বসাবো হলো দা। মেনি পিপল লিভ বিলো দ্য পভার্টি লাইন হেয়ার, অনেক মানুষই এখানে দরিদ্র সীমারেখার নিচে বসবাস করে। এরপরে আসি দে রিগার্ড ড্যাশ পভার্টি অ্যাজ ড্যাশ গ্রেট ইভিল। আচ্ছা, প্রথমটা আসি যে দে রিগার্ড, তারা মনে করে বা তারা বিবেচনা করে পভার্টি। এখানে পভার্টি তোমার একটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে, অ্যাবস্ট্রাক্ট নাউন নির্দিষ্ট করে কোনো কিছু না বোঝালে তার পূর্বে কিন্তু কোনো আর্টিকেল বসে না। এখানে কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন অর্থাৎ এই পভার্টি কোনো নির্দিষ্ট করে কোনো দরিদ্রতা বা অভাবের কথা বলতেছে না এখানে। দ্যাটস ওয়াই আমরা এর পূর্বে কি বসাবো, ক্রস। অর্থাৎ কি বললাম, অ্যাবস্ট্রাক্ট নাউন যদি নির্দিষ্ট করে কোনো কিছু না বোঝায় তাহলে সেক্ষেত্রে তার পূর্বে কোনো আর্টিকেল বসে না। তো দে রিগার্ড পভার্টি, তারা দরিদ্রতাকে বিবেচনা করে অ্যাজ ড্যাশ গ্রেট ইভিল। এখানে একজন শয়তানের সাথে তোমার তুলনা করা হয়েছে, সেক্ষেত্রে অনির্দিষ্ট একটি শয়তান। এক্ষেত্রে আমরা কি বসাবো, এ। দে রিগার্ড পভার্টি অ্যাজ এ গ্রেট ইভিল, তারা দরিদ্রতাকে একটি কি বলবো পরম শত্রু হিসেবে মনে করে বা অধিক শত্রু বা দেশের জন্য একটি ক্ষতিকর দিক হিসেবে বিবেচনা করে। ঠিক আছে, এখানে গ্রেট ইভিল দ্বারা মূলত তোমার প্রধান শত্রু বা ক্ষতিকর দিক বুঝাইছে। তো যেহেতু তোমার এটি অনির্দিষ্ট কোন শয়তানের কথা বলা হয়েছে গ্রেট ইভিল, তাহলে সেক্ষেত্রে আমরা এর পূর্বে কি বসাবো, এ। এরপর আসি ইট ডিগ্রেডস, এটা কমিয়ে দেয় ডিগনিটি, সম্মান। অর্থাৎ সম্মান, এটা কি কমিয়ে দেয়, সম্মান কমিয়ে দেয়, নির্দিষ্ট করে বোঝানো হয়েছে। অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট নাউনটি যখন নির্দিষ্ট করে বোঝানো হয় সেক্ষেত্রে তার পূর্বে বসে হলো দি। ইট ডিগ্রেডস দ্য ডিগনিটি, এটা সম্মান কমিয়ে দেয় অফ ড্যাশ ইন্ডিভিজুয়াল। এখানে ইন্ডিভিজুয়াল বলতে একজন অনির্দিষ্ট ব্যক্তির কথা বলা হয়েছে, তাহলে সেক্ষেত্রে আমরা যেহেতু এর পূর্বে আই আছে, তাহলে আমরা এর পূর্বে বসাবো হলো অ্যান। তাহলে ইট ডিগ্রেডস দ্য ডিগনিটি অফ অ্যান ইন্ডিভিজুয়াল, এটা সম্মান কমিয়ে দেয় একজন মানুষের অ্যাজ ওয়েল এজ এ নেশন। এখানেও কিন্তু একটা অনির্দিষ্ট জাতির কথাই বলা হয়েছে, দ্যাটস আমরা এর পূর্বে এ বসালাম। তাহলে এর মানেটা কি দাঁড়ালো, ইট ডিগ্রেডস দ্য ডিগনিটি, এটা সম্মান কমিয়ে দেয় অফ অ্যান ইন্ডিভিজুয়াল, একজন মানুষের, অ্যাজ ওয়েল এজ, সাথে একটি জাতিরও। অর্থাৎ এটি জাতির সাথে সাথে একটি মানুষেরও সম্মান কমিয়ে দেয়। এইটা কি বোঝানো হয়েছে, এইটা তোমার বোঝানো হয়েছে পভার্টিকে। দারিদ্রতা তোমার একজন মানুষের সম্মানের সাথে সাথে একটি জাতিরও সম্মান কমিয়ে দেয়। তাহলে এখানে সম্মান নির্দিষ্ট করা থাকার বলার কারণে আমরা এই অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে দিয়ে বসাইছি। অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট নাউন যখন নির্দিষ্ট করে বোঝানো হবে সেক্ষেত্রে তার পূর্বে দিয়ে বসাবো এন্ড এরপরে কি ইন্ডিভিজুয়াল, ইন্ডিভিজুয়ালের আইটি তোমার ভাওয়েল থাকার কারণে এর পূর্বে আমরা অনির্দিষ্ট বোঝার ক্ষেত্রে অ্যান বসাইছি, অ্যাজ ওয়েল এজ এ নেশন। এখানে তোমার যেহেতু নির্দিষ্ট করেও কোনো জাতি বোঝানো হচ্ছে না সেক্ষেত্রে এর পূর্ব তোমার আমরা এ বসাবো। আর এ বসলে এই কারণে এর পূর্ববর্তী ওয়ার্ডটি তোমার হলো কনসোনেন্ট। এরপরে আসি বাট ড্যাশ পভার্টি এলিভিয়েশন ইজ ড্যাশ ম্যামথ টাস্ক। কিন্তু পভার্টি ঠিক একই রুলস, যে অ্যাবস্ট্রাক্ট যদি তোমার নাউনটি যদি নির্দিষ্ট করে না বোঝায় তাহলে সেক্ষেত্রে তার পূর্বে ক্রস বসে। তাহলে বাট পভার্টি, কিন্তু দরিদ্রতা, এলিভিয়েশন মানে তোমার হলো হ্রাসকরণ করা বা কমিয়ে আনা, যে দরিদ্রতা কমিয়ে আনা ইজ ড্যাশ ম্যামথ টাস্ক। এখানে ম্যামথ মানে হলো তোমার কঠিন বা মারাত্মক কাজ বা অনেক কষ্টসাধ্য কাজ বলতে বোঝা হলো। অর্থাৎ ম্যামথ টাস্ক বলতে বোঝা যাচ্ছে হলো কষ্টসাধ্য কাজ। তাহলে এখানে কিন্তু অনির্দিষ্ট একটি অর্থে এই কষ্টসাধ্য কাজটি ব্যবহার হয়েছে, অর্থাৎ নির্দিষ্ট করে কিন্তু কোনো কাজের কথা এখানে বলতেছে না। সেক্ষেত্রে এর পূর্ব আমরা বসাবে হলো এ। আর এ বসানো এই কারণে কারণ ম্যামথের পূর্ববর্তী অ্যামটি হলো তোমার কনসোনেন্ট। ঠিক আছে, আশা করি বুঝতে পারতেছো যে কোন ক্ষেত্রে তোমার কোন আর্টিকেল গুলো আমরা এখানে ব্যবহার করতেছি। তারপরে আসি 3 নম্বর আরেকটি প্রশ্ন নিয়ে। এখানে দেখো যে ড্যাশ আইডল ম্যান অ্যান্ড ড্যাশ অ্যাক্টিভ ম্যান ক্যান নট বি ইকুয়াল। একজন অলস মানুষ, এখানে অনির্দিষ্ট একজন অলস ব্যক্তির কথা বোঝানো হয়েছে, দ্যাটস ওয়াই আমরা এর পূর্বে দেব হলো এ।
অ্যান, কেননা অ্যান দিলাম এই কারণে কেন আইডলের প্রথম ওয়ার্ডটি হলো তোমার আই, যেটা হলো তোমার ভাওয়েল। তাহলে একজন অনির্দিষ্ট অলস ব্যক্তির কথা এখানে বোঝানো হয়েছে, দেখে আমরা কি লিখলাম, অ্যান আইডল ম্যান অ্যান্ড ড্যাশ অ্যাক্টিভ ম্যান। এখানেও একটি কি বলা হয়েছে, পরিশ্রমী ব্যক্তি কথা বলা হয়েছে, যেটা একটা তোমার অনির্দিষ্ট একজন পরিশ্রমী ব্যক্তি কথা বলা হয়েছে। দ্যাটস ওয়াই এর পূর্ব আমরা অ্যান ব্যবহার করব। তাহলে অ্যান আইডল ম্যান অ্যান্ড অ্যান অ্যাক্টিভ ম্যান ড্যাশ ক্যান নট বি ইকুয়াল। তাহলে একজন অলস মানুষ এবং একজন পরিশ্রমী মানুষ তোমার কখনোই সমান হতে পারে না। তারপর আসি, উই নো ড্যাশ স্টোরি অফ ড্যাশ অ্যান্ড ড্যাশ গ্রাস সপার। এখানে লক্ষ্য করো যে উই নো স্টোরি, এখানে কিন্তু একটা তোমার একটা গল্প উদাহরণ ক্ষেত্রে একটা কিন্তু নির্দিষ্ট গল্পের প্রসঙ্গ টানা হয়েছে, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা যখন নির্দিষ্ট কোনো গল্পের প্রসঙ্গ টানা হবে সেক্ষেত্রে এর পূর্বে কি ব্যবহার করব, দা। উই নো দ্য স্টোরি, আমরা গল্পটি জানি, অফ ড্যাশ অ্যান্ড, এখানে অনির্দিষ্ট একটি পিঁপড়ার কথা বলা হয়েছে, ড্যাশ এর পূর্বে আমরা কি বসাবো, অ্যান। তাহলে আমরা গল্পটি জানি অফ অ্যান অ্যান্ড একটি পিঁপড়ার এবং ড্যাশ গ্রাস সপার একটি ফড়িং এর কথা। এখানে গ্রেস সপারে কিন্তু তোমার একটা অনির্দিষ্ট ফড়িং এর কথা বলা হয়েছে, দ্যাটস ওয়াই এর পূর্ব আমরা কি বসাবো, এ। এখানে অ্যান বসালাম কেননা অ্যান্ড এর প্রথম ওয়ার্ডটি তোমার হলো ভাওয়েল, আর এখানে এ বসলো এই কারণে, অনির্দিষ্ট ক্ষেত্রে এ বসলো এই কারণে যে এর পূর্ববর্তী ওয়ার্ড প্রথম ওয়ার্ডটি তোমার হলো কনসোনেন্ট। তাহলে উই নো দ্য স্টোরি, এখানে নির্দিষ্ট তোমার উদাহরণ দেওয়ার ক্ষেত্রে এটা নির্দিষ্ট তোমার গল্পের প্রসঙ্গ টানা হয়েছে দেখে আমরা কি স্টোরি পূর্বে দিয়ে বসাইলাম। তো উই নো দ্য স্টোরি অফ অ্যান্ড, এখানে অনির্দিষ্ট একটি পিঁপড়ার কথা বলা হয়েছে এবং অ্যান্ডের এটি ভাওয়েল হয়ে থাকার কারণে এখানে অ্যান্ড বসাইছি আমরা। দেন হলো অ্যান্ড এ গ্রাস সপার। গ্রাস সপার মানে হলো তোমার ফড়িং, একটা অনির্দিষ্ট ফড়িং এর কথা বলা হয়েছে এবং জিটি তোমার কনসোনেন্ট হওয়ার কারণে এর পূর্বে আমরা কি বসাইছি, অনির্দিষ্ট বাচক এ আর্টিকেলটা বসাইছি। এরপর আসি, ড্যাশ অ্যান্ড ওয়াজ ইন্ডাস্ট্রিয়াস। এখানে তোমার এই পিঁপড়াটিকে তোমার নির্দিষ্ট করে বলা হয়েছে যে পিঁপড়াটি ছিল কি, পরিশ্রমী। তাহলে এর পূর্বে আমরা কি বসাবো হলো দা। এই অ্যান্ডটি হলো কিন্তু তোমার এই অ্যান্ডকে এখানে বুঝাইছে, ঠিক আছে। তাহলে নির্দিষ্ট করে এই অ্যান্ডকে বুঝাইছে দেখে আমরা এর পূর্বে কি বসালাম, তোমার নির্দিষ্টবাচক আর্টিকেল দি বসাইছে এখানে। তাহলে দ্য আন্ট ওয়াজ ইন্ডাস্ট্রিয়াস। অন দ্য আদার হ্যান্ড দ্য গ্রাস সপার, অপরপক্ষে ফড়িংটি ওয়াজ রিয়েলি ছিল সত্যি অলস, অর্থাৎ ওয়াজ রিয়েলি লেজি। তাহলে এখানে লেজি কি তোমার অ্যাডজেক্টিভ, আর আমরা জানি যে সেন্টেন্সের শেষে যদি তোমার অ্যাডজেক্টিভ এককভাবে বসে তাহলে সেক্ষেত্রে তার পূর্বে কোনো আর্টিকেল বসে না। যদি অ্যাডজেক্টিভ প্লাস নাউন থাকতো তাহলে সেক্ষেত্রে তোমার আর্টিকেল এ বা অ্যান বসে। তাহলে এক্ষেত্রে আমরা কি বসাবো, ক্রস। তাহলে কি হলো, অন দ্য আদার হ্যান্ড, অপরপক্ষে দ্য গ্রাস সপার ওয়াজ রিয়েলি, ফড়িংটি ছিল সত্যি অলস, ওয়াজ রিয়েলি লেজি, ঠিক আছে। এখানে ক্রস বসলো এই কারণে যে অ্যাডজেক্টিভে যদি সেন্টেন্সের শেষে যদি তোমার অ্যাডজেক্টিভ এককভাবে ব্যবহৃত হয় তাহলে সেক্ষেত্রে ওই অ্যাডজেক্টিভটির পূর্বে তোমার কোনো আর্টিকেল বসে না। যদি অ্যাডজেক্টিভ প্লাস নাউন থাকে তাহলে সেক্ষেত্রে ওই অ্যাডজেক্টিভের পূর্বে তোমার অনির্দিষ্টবাচক আর্টিকেল এ বা অ্যান বসে। এরপর আসি, দ্য আর্নড, এখানে বানান ভুল লিখছে, দ্য আর্নড নো ড্যাট ড্যাশ ইন্ডাস্ট্রিয়াস শাইনি লাইফ। পিঁপড়াটি জানতো যে পরিশ্রমীরা জীবনে সাফল্য লাভ করে বা সাফল্য অর্জন করে। তাহলে এখানে তোমার পরিশ্রমীরা বলতে কি, সমস্ত পরিশ্রমী জাতিকে বোঝানো হয়েছে। তাহলে এরূপ নির্দিষ্ট করে কোনো কমন নাউন বোঝালে সেক্ষেত্রে তার পূর্বে আমরা দিয়ে বসাবো। তাহলে দ্য আর্নড নো ড্যাট দ্য ইন্ডাস্ট্রিয়াস, পিঁপড়াটি জানতো যে পরিশ্রমীরা শাইনি লাইফ, জীবনে উজ্জ্বল লাভ করে বা জীবনে সাফল্য লাভ করে বা জীবনে সফল হয়। এরপরে আসি আই নম্বরে, অন ড্যাশ কন্ট্রারি। এটি মনে হয় আমরা 1 নম্বর কোশ্চেনে পেয়েছিলাম যে অন দা কন্ট্রারি, এটি তোমার হলো একটি ফ্রেজ, এক্ষেত্রে আমাদেরকে দিয়ে বসাইতে হবে এখানে। তো অন দা কন্ট্রারি এর মানে হলো তোমার অপরপক্ষে বা অন্যদিকে ড্যাশ লেজি সাফার ইন লাইফ, অলসেরা অনেক কষ্ট ভোগ করে জীবনে। তাহলে এখানে লেজি বলতে তোমার সমস্ত অলস জাতিকে বোঝানো হয়েছে। তাহলে এরূপ নির্দিষ্ট করে যদি কোনো কমন নাম থাকে তাহলে সেক্ষেত্রেও তার পূর্বে কি বসে, দি বসায়, ঠিক আছে। তাহলে আমরা এখানে কয়েকটি জিনিস পাইলাম, সেটা হলো যে অ্যাডজেক্টিভ যদি এককভাবে বসে তাহলে সেক্ষেত্রে তার পূর্বে কোনো আর্টিকেল বসে না, আর অ্যাডজেক্টিভ প্লাস যদি নাউন থাকে তাহলে সেক্ষেত্রে তার পূর্বে আর্টিকেল এ বা অ্যান বসে। আর নির্দিষ্ট করে যদি কোনো কমন নাউন বোঝায় তাহলে সেক্ষেত্রে তার পূর্ব কিন্তু দি বসে।
এবং ফ্রেজের ক্ষেত্রে তোমার যে আর্টিকেলটি থাকে আমরা সেই আর্টিকেলটি আমাদেরকে বসাতে হবে, এক্ষেত্রে আর্টিকেল চেঞ্জ করার কোনো সুযোগ নেই। এরপরে 4 নম্বরে আরেকটি কোশ্চেন আমরা সলভ করি। এখানে লক্ষ্য করো, ড্যাশ ইনফ্যান্ট সামটাইমস আস্ক সাচ। এখানে ইনফ্যান্টের মানে হলো তোমার শিশু। তাহলে এখানে অনির্দিষ্ট একজন শিশুর কথা বলা হয়েছে এবং ইনফ্যান্টের প্রথম ওয়ার্ডটি তোমার হলো আই, এর কারণে এর পূর্বে আমরা কি বসাবো? অ্যান ইনফ্যান্ট। একজন শিশু সামটাইমস আস্ক মাঝে মধ্যে জিজ্ঞাসা করে সাচ ড্যাশ আনকমন কোশ্চিন। সাচের পরে আমরা সচরাচর সাচের পরে এ বা অ্যান বসে। তাহলে এখানে যেহেতু তোমার আনকমনের প্রথম ওয়ার্ডটি তোমার ইউ অর্থাৎ ভাওয়েল, সেক্ষেত্রে এখানে আমরা কি বসাবো? অ্যান। তোমার মনে রাখবা যে সাচের পরে তোমার সবসময় এ বা অ্যান বসে। তাহলে আর সাচ অ্যান আনকমন কোশ্চিন দ্যাট ইভেন, তাহলে কি দাঁড়ালো? একজন শিশু মাঝে মধ্যে কিছু আনকমন কোশ্চিন বা এমন আনকমন কোশ্চিন জিজ্ঞাসা করে যে মাঝে মধ্যে ড্যাশ এজড ম্যান ফেল টু আনসার ড্যাশ আনকমন কোশ্চিন, যে মাঝে মাঝে বৃদ্ধরাও বা বয়স্করাও তোমার সেসব কোশ্চিনে অ্যান্সার দিতে কি ব্যর্থ হয়। তাহলে এক্ষেত্রে কি হবে? ইভেন, যেহেতু এখানে তোমার অনির্দিষ্ট করে একটি বয়স্ক লোকের কথা বলা হয়েছে, সেক্ষেত্রে এর পূর্বে আমরা কি বসাবো? অ্যান। তাহলে an infant sometimes asks such an uncommon question that even an aged man failed to answer. এখানে কি আছে? ড্যাশ আনকমন কোশ্চেন। এই আনকমন কোশ্চেন হলো তোমার এই আনকমন কোশ্চেন গুলোকে বোঝানো হয়েছে, অর্থাৎ নির্দিষ্ট করে এই আনকমন কোশ্চেন গুলো যখন বোঝানো হবে সেক্ষেত্রে আমরা এই পূর্বে কি বসাবো? ডি। আর যেটা যখন শুরুতে বসছিল তখন কিন্তু এটা নির্দিষ্ট কোনো আনকমন কোশ্চেন বোঝায়নি, সেক্ষেত্রে আমরা তার পূর্বে কি বসাইছি? অ্যান বা অ্যান বসাইছি। কিন্তু এক্ষেত্রে দেখো এই আনকমন কোশ্চেনটি কিন্তু নির্দিষ্ট করে এই আনকমন কোশ্চেনটিকে বুঝাইছে, ঠিক আছে? অর্থাৎ তার পূর্ববর্তী আনকমন কোশ্চেনটি হলো এই আনকমন কোশ্চেন। তো সেক্ষেত্রে আমরা যখন নির্দিষ্ট করে বুঝাইছি সেক্ষেত্রে তার পূর্বে আমরা দিয়ে বসাবো। তাহলে কি দাঁড়ালো? an infant sometimes asks such an uncommon question that even an aged man failed to answer the uncommon question. যে একজন শিশু মাঝে মধ্যে এমন একটি তোমার আনকমন কোশ্চেন আস করে যে মাঝে মধ্যে বৃদ্ধরাও বা বয়স্করাও সেই আনকমন কোশ্চেনটি অ্যান্সার দিতে কি ব্যর্থ হয়। ড্যাশ অ্যান ইন্টেলিজেন্ট ম্যান হ্যাজ টু থিঙ্ক। একজন বুদ্ধিমান মানুষকেও ভাবতে হয়। এখানে বুদ্ধিমান বলতে একজন অনির্দিষ্ট বুদ্ধিমান ব্যক্তিকে বোঝানো হয়েছে, সেক্ষেত্রে এর পূর্বে আমরা কি বসাবো? অ্যান। তাহলে অ্যান ইন্টেলিজেন্ট ম্যান হ্যাজ টু থিঙ্ক ওভার ড্যাশ কোশ্চেন্স। এই কোশ্চেন কোনগুলো? এই কোশ্চেন বলতে এই আনকমন কোশ্চেন গুলো কি তোমার বোঝানো হয়েছে এই কোশ্চেন গুলো। তাহলে নির্দিষ্ট করে এই আনকমন কোশ্চেন গুলো বোঝানো থাকার কারণে আমরা কি বলবো? ওভারে পরে দিয়ে বসাবো। কি দাঁড়ালো? অ্যান ইন্টেলিজেন্ট ম্যান, এখানে অনির্দিষ্ট একজন বুদ্ধিমান ব্যক্তির কথা বলা হয়েছে দেখে আমরা কি বসাইছি? অ্যান। অ্যান বসাইছি কেন? না, ইন্টেলিজেন্ট আইডি হলো তোমার ভাওয়েল। অ্যান ইন্টেলিজেন্ট ম্যান হ্যাজ টু থিঙ্ক ওভার ড্যাশ কোশ্চেন্স। এই কোশ্চেন গুলো হলো তোমার এই আনকমন কোশ্চেন গুলোকে নির্দিষ্ট করে বলছে। দ্যাটস ওয়াই পূর্বে আমরা কি বসাইছি? দা। তাহলে an intelligent man has to think over the questions. একজন বুদ্ধিমান মানুষকেও সেই কোশ্চেন গুলো নিয়ে ভাবতে হয়। এরপরে আসি, it is not easy matter to satisfy. এটা মোটেও সহজ না সন্তুষ্ট করা ড্যাশ an inquisitive infant, একজন কৌতূহলী শিশুকে। এখন তোমরা বলতে পারো যে অনেকে হয়তো ভাবছে এখানে দা বসবে, কেননা ইনফ্যান্ট তো এই ইনফ্যান্টকে বোঝাইছে, কিন্তু আসলে এই ইনফ্যান্ট কিন্তু তোমার আলাদা। এখানে তোমার কৌতূহলী শিশুকে কথা বোঝানো হয়েছে, অর্থাৎ অনির্দিষ্ট একজন কৌতূহলী শিশুর কথা বোঝানো হয়েছে। দ্যাটস ওয়াই এর পূর্বে আমরা বসাবো হলো অ্যান। ঠিক আছে? আমি শুরুতে বলেছিলাম যে আর্টিকেল তোমার রুলস এর পাশাপাশি কিন্তু মিনিং অনুযায়ী আমাদেরকে আর্টিকেল ব্যবহার করতে হয়। ঠিক আছে? সবসময় কিন্তু রুলস দিয়ে আর্টিকেল ব্যবহার হয় না। এক্ষেত্রে অবশ্যই আমাদেরকে প্যাসেজটা ভালো মতো আগে পড়ে রিডিং পড়ে আমাদেরকে প্যাসেজটাকে ভালোভাবে বুঝতে হবে এন্ড ভালোভাবে দেখতে হবে যে কোন ওয়ার্ডটি আসলে কোন ওয়ার্ডকে মিন করছে। তাহলে এক্ষেত্রে দেখলাম যে এই ইনফ্যান্ট কিন্তু আসলে এই ইনফ্যান্টকে মিন করতেছে না, এই ইনফ্যান্ট হলো সম্পূর্ণ আলাদাভাবে একজন কৌতূহলী শিশুর কথা বোঝানো হয়েছে। তাহলে দ্যাটস ওয়াই আমরা একজন অনির্দিষ্ট আলাদা কৌতূহলী শিশুর কথা বোঝানো হয়েছে দেখে আমরা এর পূর্বে অ্যান ব্যবহার করছি। অ্যান ব্যবহার করছি কেননা এই ইনকুইজিটিভ এর প্রথম ওয়ার্ডটি হলো ভাওয়েল আই। এরপর আসি, সামটাইমস ড্যাশ এজড ম্যান অলসো গ্রোস অ্যাংরি। মাঝে মধ্যে একজন বৃদ্ধ মানুষও তোমার কি রাগান্বিত হয়। তাহলে এখানে তোমরা এখানেও ভাবছো যে এজড ম্যান হয়তো এই এজড ম্যানদের কথা বলা হয়েছে, যে ওই বৃদ্ধ মানুষটির কথাই বলা হয়েছে। তাহলে তোমরা অনেকে ভাবছো এখানে দি বসবে, বাট অ্যাকচুয়ালি আসলে এখানে দিয়ে বসবে না, এখানে তোমার অ্যানি বসবে। কেননা
এই এস্টমেন্টে তোমার যে এস্টমেন্টের কথা বলা হয়েছে এই এস্টমেন্টে এই বয়স্ক মানুষটি তোমার অ্যান্সার দিতে ব্যর্থ হয়, আর এখানকার এই বৃদ্ধ মানুষটি তোমার রাগান্বিত হওয়া বুঝেছে, অর্থাৎ এই দুই বৃদ্ধ মানুষ কিন্তু টোটালি আলাদা বৃদ্ধ মানুষের কথা বোঝানো হয়েছে, অর্থাৎ এটাও একজন অনির্দিষ্ট বৃদ্ধ মানুষের কথা বলা হয়েছে, এখানে তোমার একটি অনির্দিষ্ট বৃদ্ধ মানুষের কথা বলা হয়েছে। দ্যাটস ওয়াই এর পূর্বে আমরা কি বসেছি অ্যান্ড বসেছি, কেননা এস্টের প্রথম ওয়ার্ডটি হলো তোমার ভাওয়েল। তো সামটাইমস অ্যান এজড ম্যান, মাঝে মধ্যে একজন বয়স্ক মানুষও অলসো গ্রোস অ্যাংরি, রাগান্বিত হয়, উইথ ড্যাশ ইনকুইজিটিভ বয় অর গার্ল। তোমরা এখানেও হয়তো ভাবছো যে দি বসবে, কেননা ইনকুইজিটিভ এখানে প্রথমে ইনকুইজিটিভ ইনফ্যান্ট, এই ইনকুইজিটিভ ইনফ্যান্টের কথা এখানে বলা হয়েছে। অ্যাকচুয়ালি এখানে এই ইনকুইজিটিভ এখানে বোঝানো হয়নি, এখানে ইনকুইজিটিভ কৌতূহলী শিশুর কথা বলা হয়েছে, আর শিশু ছেলে মেয়ে যে কোনো একজন হতে পারে, আর এখানে স্পেসিফিক্যালি এখানে বোঝানো হয়েছে যে ইনকুইজিটিভ বয় অর গার্ল, অর্থাৎ কৌতূহলী ছেলে অথবা মেয়ে। তাহলে এখানে আমরা কি বসাবো, অ্যান বসাবো। ঠিক আছে, আমি বারবার বলতেছি তোমরা আর্টিকেল সলভ করার আগে অবশ্যই অর্থগুলো ভালো মতো বোঝার চেষ্টা করবা। এখানে ইনকুইজিটিভ ইনফ্যান্ট আর এই ইনকুইজিটিভ বয় অর গার্ল কিন্তু সেম না। এই ইনকুইজিটিভ ইনফ্যান্ট এই কৌতূহলী শিশুটি তোমার একজন আলাদা একজন শিশুর কথা বোঝানো হয়েছে, আর ইনকুইজিটিভ বয় অর গার্ল অর্থাৎ কৌতূহলী ছেলে অথবা মেয়ে, এটা আরো তোমার আলাদা করে একটি ছেলে বা মেয়ের কথা বলা হয়েছে। তাহলে উইথ অ্যান ইনকুইজিটিভ বয় অর গার্ল হু অলওয়েজ ওয়ান্টস টু নো মোর। তাহলে মাঝে মধ্যে একজন বৃদ্ধ মানুষও রাগান্বিত হয় একজন কৌতূহলী ছেলে বা মেয়ের উপর, যারা সব সময় আরো বেশি কিছু জানতে চায়। এরপর আসি, উই মাস্ট নট বি ড্যাশ ইম্প্যাশন্ড উইথ দ্য ইনফ্যান্ট। আমাদের মোটেও উচিত না শিশুদের উপর রাগান্বিত হওয়া বা শিশুদের উপর অধৈর্য হওয়া। তো তোমাদেরকে একটা কথা বলি, এই বি প্লাস যখন অ্যাডজেক্টিভ থাকবে সেক্ষেত্রে এদের মাঝখানে কখনো আর্টিকেল বসে না, অর্থাৎ বি ইম্প্যাশন মানে কি হলো ধৈর্য ধারণ করা। আমরা বলি না যে বি ফ্রেন্ড বন্ধু হওয়া, বা বি অ্যাটেন্টিভ মনোযোগী হও, বা বি পাংচুয়াল সমানুবর্তিতা হও, ঠিক আছে, বা বি প্যাশন ধৈর্য হও। এই টাইপের বিযুক্ত অ্যাডজেক্টিভ যদি থাকে তাহলে সেক্ষেত্রে তোমার এদের মাঝখানে কোনো আর্টিকেল বসে না। তাহলে এখানে কি বসবে তোমার হলো ক্রস। এটা তোমরা অবশ্যই মনে রাখবা যে বি প্লাস অ্যাডজেক্টিভ থাকলে তোমার তাদের মাঝখানে কখনোই আর্টিকেল বসে না। তাহলে এই ছিল মোটামুটি আমরা 4টা কোশ্চেন সলভ করলাম। আশা করি তোমরা আমি যে নোটগুলো দিছি জায়গায় জায়গায় সেই নোটগুলো অবশ্যই খেয়াল রাখবা। আর অবশ্যই তোমরা যে কোনো গ্রামাটিক্যাল আইটেম সলভ করতে যাও না কেন, তোমরা অবশ্যই পুরো প্যাসেজ বা পুরো গ্রামাটিক্যাল আইটেমটি একবার হলেও পড়ে নেবা। এতে তোমাদের কি তোমার প্যাসেজটি বলো বা গ্রামাটিক্যাল আইটেম সেন্টেন্সের মিনিং গুলো বুঝতে খুব সহজ হবে, এবং এই ক্ষেত্রে তোমরা অ্যান্সার গুলো খুব ইজিলি অ্যানালাইসিস করতে পারবা, অ্যান্সার গুলো খুব সহজে চুজ করতে পারবা। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই।